যে ডায়াবেটিস মানেই হচ্ছে ডিসিপ্লিন লাইফ বা নিয়মতান্ত্রিক জীবন। আর রমজান মাসে যিনি ডায়াবেটিক রোগী, ওনার জন্য আরও বেশি নিয়ম মেনে চলাটা খুব জরুরি। ধরেন আমরা যারা ডায়াবেটিক নই মনে করছি এবং ডায়াবেটিসের ওষুধ খাই না বা প্রয়োজন হয় না, তাদের জন্য সারাদিন না খেয়ে থাকলেও আমাদের শরীরের যে ব্যবস্থা এবং বিভিন্নভাবে আমাদের ব্লাড সুগার বা সব মেনটেন হয়। কিন্তু ডায়াবেটিক রোগীর বেলায় উনি যেহেতু ওষুধের উপরে নির্ভরশীল, তাকে কতগুলো নিয়ম মেনে চলতে হয়। যদি আমরা ইনসুলিনের কথা বলি, যিনি ইনসুলিন নিচ্ছেন উনি যেটা সকালে স্বাভাবিক অবস্থায় নিতেন, ওটা উনি নেবেন হচ্ছে ইফতারের সময়। আর তার যেটা রাতের ডোজ, সেটা উনি নেবেন সেহরিতে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, সেহরির এই ডোজটি অবশ্যই তার অর্ধেক করে ফেলতে হবে, কেননা সারাদিন উনি কিন্তু না খেয়েই থাকবেন। ওনার যেন হাইপোগ্লাইসিমিয়া বা শরীরের শর্করা বা কমে না যায়, সেই কারণে এটা একটা সতর্কতা। আর যারা ট্যাবলেট নিচ্ছেন তাদের বেলায় আমার পরামর্শ থাকবে যে রাতের ডোজ যেটা, সেটাও ওই আপনি সেহরির টাইমে হাফ করে ফেলবেন। যদি একটা ট্যাবলেট খান সেক্ষেত্রে হয়তো অর্ধেক খাবেন, দুটা হলে সেটা একটা করে দিবেন। অর্থাৎ সেহরিতে যে ওষুধটা খাবেন সেই ওষুধটা যেন অবশ্যই অন্য সময়ের তুলনায় অর্ধেক হয়। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ডায়াবেটিসের রোগী রোজা রাখতে গিয়ে দিনের কোনো এক সময় তার শর্করা কমে গিয়ে সে তার হাত পা কাঁপতে থাকলো এবং ঘাম হতে থাকলো, তখন সে নিজেই বুঝতে পারবে যে আমার ব্লাড সুগার কমে গেছে। এই সতর্কতার জন্য এই ডোজকে কমানো খুবই জরুরি। ডায়াবেটিসটা আক্রান্ত তাদের রোজা রাখার ক্ষেত্রে কোনো বাধা আছে? না, কোনো বাধা নেই। এটা বেশ কয়েক জায়গায়, বিশেষ করে ইসলামিক দেশগুলা, গালফ রিজিয়নে যত দেশ, এখানে অনেকগুলো স্টাডি হয়েছে। আমি এভিডেন্স বেসড কথাটা এখানে উল্লেখ করতে চাই যে ডায়াবেটিসের সঙ্গে রোজা রাখার কোনো বিরোধিতা নেই, থাকতে পারবেন তারা, যদি কিনা কোনো জটিলতা তার হয়ে গিয়ে থাকে সে কথার জন্য সেখানে ডাক্তাররা বিশেষ পরামর্শ দেবেন। যেমন ধরেন ডায়াবেটিসের সঙ্গে কিডনি ফেলিওর আছে, ডায়াবেটিসের সঙ্গে তার অন্য অর্গানগুলো ফেল করেছে, ডায়াবেটিস নিয়ন্ত্রিত আছে, তার জন্য রোজা রাখা মোটেও কোনো কন্ট্রাইন্ডিকেশন বা বিরোধিতা নাই। কারো কারো এরকম ধারণা আছে যে রোজা রেখে যদি আমি ব্লাড টেস্ট করি তাহলে আমার রোজা মকরু হয়ে যেতে পারে, রোজা আমার খারাপ হয়ে যেতে পারে, রোজা ভেঙে যেতে পারে। আসলে এটা ইসলামিক চিন্তাবিদরা তারা আজ থেকে বেশ কয়েক দশক আগে রাবাতে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করে এটা একটা শরিয়ার মাধ্যমে তারা জানিয়ে দিয়েছেন পৃথিবীতে যত মুসলমানরা রোজা রাখবেন তাদের জন্য যদি প্রয়োজন হয়, জীবন তো আগে, এই রক্ত পরীক্ষার জন্য রোজা নষ্ট হবে, তো তারা রোজাও রাখতে পারবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এবং প্রয়োজনে যদি ইনসুলিন নেওয়ার বিষয়টা আসে সেক্ষেত্রে কোনো ইনসুলিন নেওয়ার বিষয়ে অ্যাকচুয়ালি রোজার মধ্যে প্রয়োজন হয় না, কারণ হচ্ছে যে ওনাকে এখন আধুনিক অনেক ইনসুলিন আসছে, আপনি জানেন, যেগুলা কোনোটা 24 ঘন্টা কাজ করে, কোনোটা 12 ঘন্টা কাজ করে, সো তার দিনের বেলা ইনসুলিন নেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু যদি তার কখনো মনে হয় যে আমার ব্লাড টেস্ট করে আমার আসলে আমি কি শারীরিকভাবে এত খারাপ হয়ে যাচ্ছে, আমার রোজা ভেঙে ফেলা উচিত বা আমার সুগার চেক করা দরকার, সেটা উনি করতে পারবেন। রোগীদের চিকিৎসার জন্য ডাক্তাররা তাদের সহায়তা, এবং সেই ক্ষেত্রে রোগীদেরও উচিত যে রোজা আসার অনেক আগেই আপনাদের সঙ্গে বসে পরামর্শ করা। অ্যাকচুয়ালি আপনি এই যে কথাটা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। যে পেশেন্ট ডায়াবেটিক এবং মনে করেন যে আমি রোজা রাখতে চাই, অ্যাকচুয়ালি তার প্রিপারেশনটা কিন্তু বেশি জরুরি। দর্শক মূল্য অনুষ্ঠানে ঠিক মাঝপথে আমরা এই মুহূর্তে আমরা একটা ব্রেকে যাচ্ছি।